আজকে আমি যাবো ময়মনসিংহের সবচেয়ে সস্তা একটা হোটেলে ভাত খাইতে। আর আজকে কোনো গ্রামীণ কোনো ব্লগ না, ভিলেজ কোনো ব্লগ না। আর আজকে আমি খাবার একটা ব্লগ আপনাদেরকে দেবো। আর এখন হচ্ছে লাঞ্চ টাইম, এখন বাজে 2টার মতো বাজে। এখন আমি খাইতে যাব, চলেন যাই, যাওয়া যাক। শর্ট টাইমের মধ্যে হাত মুখ ধুয়ে সব কিছু রেডি হয়ে গেলাম, এখন বাইরে যাব। আজকে সবচেয়ে কম বাজারের মধ্যে কি খাবার আছে সেটাই আজকে খাবো, আর সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করবো। চলেন যাই, লেটস গো। তো এখন বাইরে বেরিয়ে গেলাম, বাইরে বেরিয়ে দেখি এই একদম কোনো রোদ নাই, একদম গরমও কম আছে। আর চলেন খাবারের হোটেল খুঁজি, যেটার মধ্যে সবচেয়ে কম দামি পাবো ওইটার মধ্যেই খাবো। এখানে একটা হোটেল পাইছিলাম, কিন্তু এখানে হোটেলের খাবারের মান অনেক বেশি। যেমন যেমন একটা মাছ খাইতে গেলে আপনার 80 টাকা লাগবে, আর ভাত খাইতে গেলে মনে করেন যে আরও 10 টাকা, তাহলে কত হলো আমার 90 টাকা খরচ হয়ে গেল। এখানে খাওয়া যাবো না, আরও কম দামি হোটেল যায় খুঁজি। তো অবশেষে হাঁটতে হাঁটতে আমি একটা পেয়ে গেলাম খাবারের একটা হোটেল, একদম কম দামি হোটেল। আর পরিবেশটাও একদম অগোছালো, দেখতেই আপনারা পাচ্ছেন যে কেমন একটা খোলা জায়গার মধ্যে মাছগুলা বাঁচতেছে। আর এখানে খাইতে গেলে আমাদের হয়তো কম লাগতে পারে। আর ভিতরে যাই ঢুকিয়া দেখি গা, আর ভিতরে ঢুকিয়া দেখলাম যে পরিবেশটা একদম অগোছালো দেখেন। আর এই দিকে সব কিছু ময়লা, আর ওই দিকে দেখেন বিড়ালে কেমনি হাঁটতেছে, আর নিচে ময়লা ফেলে রাখছে, ওইদিকে বিড়ালে হাঁটতেছে, আর এই টাঙ্কি থেকে আমাদের পানি দিতেছে। আর এখানে খাবারটা তো আপনারা বুঝতেই পারেন কেমন হবে, আর দাম টাম কম পাওয়া যাবে। এই হোটেলটা হচ্ছে একটা মায়ের, যেমন তার একটা বাচ্চাকে নিয়ে এখানে সবসময় শোয়া রাখে। আমি মাঝে মাঝে যখন এদিকে হাইটটা যাই তখন দেখি, মানে এই একটা মা এই হোটেলটা পুরোটাই চালা। আর এই বয়স্ক লোকটা দেখতেছেন, আর এই বয়স্ক লোকটা হচ্ছে ওনার হাজবেন্ড। কিন্তু আজকে ওনার অসুস্থ দিকে উনি আসতে পারে নাই। আমি কথা বলছিলাম লাস্টে বেলা, একটা মাছের তরকারি আর এক প্লেট ভাত মাত্র 30 টাকা। আজকের আমি 30 টাকা দিয়েই আজকে লাঞ্চ করব। আর খাওয়ার পরে আমি আপনাদেরকে বলবো যে এখানের খাবারটা কেমন হয়েছে। খাবারটা মোটামুটি ভালো হয়েছিল, কিন্তু 30 টাকার মধ্যে এর চেয়ে ভালো খাবার আপনি কখনোই পাবেন না। আর আজকে ছোট্ট ব্লগটা এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।